2025 সালের ওয়েস্ট বেঙ্গল ডাব্লিউবিএ এসএলএসটির যে পরীক্ষা হতে চলেছে সেখানকার ইংলিশের স্টেন্স মিটিংস কবিতার কিছু এমসিকিউ প্রশ্ন উত্তর দেওয়া হলো। 1 নাম্বার, হোয়ার ডাজ দ্য স্পিকার থিঙ্ক হি হ্যাজ এসকেপড টু? কবি মনে করেন তিনি কোথায় পালিয়ে এসেছেন? এ অপশন ব্যাটেলফিল্ড, বি এ ডার্ক টানেল, সি এ ড্রিম, ডি এ হসপিটাল। কারেক্ট অ্যান্সার এ ডার্ক টানেল। এর এক্সপ্লেনেশন হচ্ছে, কবি বলেন ডাউন সাম প্রোফাউন্ড ডাল টানেল, অর্থাৎ তিনি মনে করেন যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে একটি অন্ধকার সুড়ঙ্গে তিনি এসেছেন। কোশ্চেন নাম্বার 2, হোয়াট কাইন্ড অফ প্লেস ইজ দ্য টানেল কম্পেয়ার্ড টু? সুড়ঙ্গটি কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? এ অপশন হেভেন, বি আর্থ, সি হেল, ডি এ ট্রেন্স। কারেক্ট অ্যান্সার সি হেল। এক্সপ্লেনেশন, কবি বলেন বাই হিজ ডেড স্মাইল আই নিউ উই স্টুড ইন হেল, মানে এটা নরকের মতো একটা জায়গা। কোশ্চেন নাম্বার 3, হু ইজ দ্য স্টেন্স ফ্রেন্ড দ্য স্পিকার মিটস? স্টেন্স ফ্রেন্ড বলতে কবি কাকে বোঝাতে চেয়েছেন? এ অপশন হিজ ব্রাদার, এ ফেলো সোলজার, দ্য এনিমি হি কিল্ড, এ ড্রিম ফিগার। কারেক্ট অপশন দ্য এনিমি হি কিল্ড। এক্সপ্লেনেশন, সেই সৈনিকই বলে আই অ্যাম দ্য এনিমি ইউ কিল্ড মাই ফ্রেন্ড, সে ছিল কবির হাতে নিহত শত্রু। কোশ্চেন নাম্বার 4, হোয়াট ডাজ দ্য পোয়েম মেইনলি ক্রিটিসাইজ? এই কবিতা মূলত কী সমালোচনা করে? এ রিলিজিয়ান, বি মডার্ন সায়েন্স, সি ওয়ার অ্যান্ড ইটস ফিউটিলিটি, ডি প্যাট্রিয়টিজম। কারেক্ট অপশন ওয়ার অ্যান্ড ইটস ফিউটিলিটি। এক্সপ্লেনেশন, পুরো কবিতার মূল বার্তা হচ্ছে যুদ্ধ কেবল ধ্বংস আনে, গৌরব নয়। কোশ্চেন নাম্বার 5, হোয়াট পোয়েটিক ডিভাইস ইজ ইউজড ইন দ্য লাইন আই অ্যাম দ্য এনিমি ইউ কিল্ড মাই ফ্রেন্ড? আই অ্যাম দ্য এনিমি ইউ কিল্ড মাই ফ্রেন্ড লাইনে কোন অলঙ্কার আছে? এ অপশন মেটাফোর, আইরনি, সিমিলি, পার্সনিফিকেশন। কারেক্ট আনসার আইরনি। এক্সপ্লেনেশন, শত্রু যাকে হত্যা করা হয়েছে তাকেই বন্ধু বলা হয়েছে, এটি একটি আইরনি। কোশ্চেন নাম্বার 6, হোয়াট ডাজ দ্য আনডান ইয়ার্স রেফার টু? দ্য আনডান ইয়ার্স বলতে কী বোঝাতে চেয়েছেন? এ পাস্ট ব্যাটেলস, বি ফিউচার ইয়ার্স লস্ট ডিউ টু ডেথ, সি টাইম অ্যান্ড ইন স্কুল, ডি চাইল্ডহুড। কারেক্ট অ্যান্সার ফিউচার ইয়ার্স লস্ট ডিউ টু ডেথ। কবি বোঝাতে চেয়েছেন যা কিছু ভবিষ্যৎ ছিল তা মৃত্যুতে শেষ হয়ে গেছে। কোশ্চেন নাম্বার 7, হোয়াট ইজ দ্য টোন অফ দ্য পোয়েম? কবিতার স্বর বা মেজাজ কেমন ছিল? জয়ফুল অ্যান্ড প্রাউড, পিসফুল অ্যান্ড কাম, সরোফুল অ্যান্ড রিফ্লেক্টিভ, অ্যাগ্রেসিভ অ্যান্ড ভেন্সফুল। কারেক্ট অ্যান্সার দ্য সরোফুল অ্যান্ড রিফ্লেক্টিভ। কবি বেদনা ও আত্মপর্যালোচনায় ভরা যুদ্ধের শোক ও মানবিকতা ফুটে উঠেছে। হোয়াট ইজ দ্য পোয়েটিক ফর্ম অফ স্টেন্স মিটিং? স্টেন্স মিটিং কবিতাটি কোন কাব্যরীতিতে রচিত? এ অপশন সনেট, ব্ল্যাঙ্ক ভার্স, ফ্রি ভার্স, লিমেরিক। কারেক্ট অপশন ব্ল্যাঙ্ক ভার্স। কবিতাটি আয়াম্বিক পেন্টাবেলে রচিত, তাই একে বলা হয় ব্ল্যাঙ্ক ভার্স। কোশ্চেন নম্বর 9, হু ইজ দ্য পোয়েট স্টেন্স মিটিং? স্টেন্স মিটিং কবিতাটি কার লেখা? রুপার্ট ব্রুক, সিফার্ড সাসু, উইলফ্রেড আওয়েন, রবার্ট ফ্রস্ট। কারেক্ট অপশন উইলফ্রেড আওয়েন। হোয়াট ডাজ দ্য টানেল ইন দ্য পোয়েম সিম্বলাইজ? কবিতার টানেল কিসের প্রতীক? এ মাইনফিল্ড, বি এ ট্রেন্স, সি দ্য জার্নি আফটার ডেথ, এ ব্যাটেলফিল্ড ট্র্যাপ। কারেক্ট অপশন দ্য জার্নি আফটার ডেথ। এই সুড়ঙ্গ কবির মৃত্যুর পর এক ধরনের মৃত্যু পরবর্তী জগতে প্রবেশ বোঝায়। কোশ্চেন নম্বর 11, হোয়াট ইজ মিন্ড বাই দ্য পিটি অফ ওয়ার? দ্য পিটি অফ ওয়ার বলতে কী বোঝাতে চেয়েছেন? দ্য ওয়ার ইজ গ্লোরিয়াস, দ্যাট ওয়ার শুড বি এনকারেজড, দ্যাট ওয়ার ব্রিংস ডিপ সাফারিং অ্যান্ড লস, দ্যাট সোলজার্স আর অলওয়েজ ব্রেভ। কারেক্ট আনসার দ্যাট ওয়ার ব্রিংস ডিপ সাফারিং অ্যান্ড লস। উইলফ্রেড আওয়েন সবসময় বলতেন দ্য পোয়েট্রি ইজ ইন দ্য পিটি, যুদ্ধ কেবল দুঃখ ও ক্ষতি আনে। তার বিখ্যাত লাইনটা ছিল, আই অ্যাম নট কনসার্নড উইথ পোয়েট্রি, মাই সাবজেক্ট ইজ ওয়ার অ্যান্ড দ্য পোয়েট্রি ইজ ইন দ্য পিটি। অসাধারণ লাইন।
হুইচ লিটারি ডিভাইস ইজ প্রমিনেন্ট থ্রু আউট দ্য পোয়েম? এই কবিতায় কোন অলঙ্কারটি বেশি ব্যবহৃত হয়েছে? এ সিমিলি, হাইপারবোল, প্যারারাইম, অ্যালিটারেশন। প্যারারাইম। আওয়েন এই কবিতায় প্যারারাইম ব্যবহার করেছেন, যেমন গ্রয়েন্ট, গ্রোন্ড, হল, হেল ইত্যাদি। হোয়াট ইমোশন ইজ এক্সপ্রেসড হোয়েন দ্য ডেড সোলজার কলস হিজ কিলার মাই ফ্রেন্ড? যখন মৃত সৈনিক হত্যাকারীকে মাই ফ্রেন্ড বলে তখন কী অনুভূতি প্রকাশিত হয়? হেট্রেড, ফরগিভনেস অ্যান্ড সরো, রিভেঞ্জ, প্রাইড। কারেক্ট অপশন ফরগিভনেস অ্যান্ড সরো। কবি বোঝাতে চেয়েছেন শত্রু শেষ পর্যন্ত মানুষ, এখানে ক্ষমা ও দুঃখের ছায়া আছে। 14. হোয়াট কাইন্ড অফ বিউটি ডিড দ্য ডেড সোলজার সিক ইন লাইফ? মৃত সৈনিক জীবনে কেমন সৌন্দর্য খুঁজতে চেয়েছেন? আউটার বিউটি, ন্যাচার্স বিউটি, ওয়াইল্ডেস্ট বিউটি বিয়ন্ড অ্যাপিয়ারেন্স, আর্টিস্টিক বিউটি। কারেক্ট অপশন ওয়াইল্ডেস্ট বিউটি বিয়ন্ড অ্যাপিয়ারেন্স। সে খুঁজত এমন সৌন্দর্য যা চোখ বা চুলের সাজে নয়, বরং কোনো অদৃশ্য সৌন্দর্য। থ্যাংক ইউ। পরবর্তী ক্লাসে আরও অনেক এমসিকিউ নিয়ে হাজির হব। ধন্যবাদ।